কেন আমরা প্রার্থনা করব? আপনি কিভাবে প্রার্থনা করেন? প্রার্থনার সময় আপনি কি বলেন? আপনাকে প্রার্থনা করতে কে শেখালো? প্রার্থনা করলেই যে উত্তর পাওয়া যাবে আপনি কি নিশ্চিত? নমস্কার, বীরপুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি ভানু প্রতাপ পাল আজকের এই দিনে আরেকটি বার আপনাদের সঙ্গে। প্রার্থনা করা এবং তার উত্তর পাওয়া এই দুয়ের মধ্যে বিভিন্ন অবস্থা আসতে পারে। যেমন ধরুন, কোনো বিষয় নিয়ে আপনি প্রার্থনা করতে চাইছেন কিন্তু সঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না। আবার দেখা যায় প্রার্থনা করার জন্য আপনি খুবই চিন্তিত হচ্ছেন, ঈশ্বরের কাছে এ বিষয়ে চাওয়া যায় কি না সেটাই আপনি বুঝে উঠতে পারছেন না। আর একটি বিষয়ের সম্মুখীন আমরা হই, তা হলো অনেক দিন যাবৎ প্রার্থনা করে চলেছি কিন্তু তার উত্তর পাওয়া যাচ্ছে না। স্বভাবতই হতাশা আমাদের মধ্যে নেমে আসে। বোঝা যাচ্ছে না যে ঈশ্বর এই প্রার্থনাটাকে শুনছেন নাকি শুনছেন না। এ বিষয়ে অবশ্য বিভিন্ন মতামত আছে, আমি সে বিষয়ে আজকের এই দিনে যাচ্ছি না। বাইবেল থেকে একটি ঘটনা খুবই মনে পড়ছে, তা হলো দানিয়েল একসময় প্রার্থনা করেই চলেছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। অপেক্ষা করেছিলেন যেন ঈশ্বর তাকে উত্তর দেন। ঘটনা হলো, ঈশ্বর প্রথমেই দানিয়েলের প্রার্থনা শুনেছিলেন এবং উত্তরও পাঠিয়েছিলেন গাব্রিয়েল দূতের মধ্য দিয়ে। কিন্তু পথে কি হয়েছিল জানেন? সেই গাব্রিয়েল দূত বাধাপ্রাপ্ত হয়েছিল আর দানিয়েল কোনো উত্তর পেলেন না। এতে কি হলো? তিনি অনবরত প্রার্থনা করেই চললেন আর বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করে রইলেন। অবশেষে 21 দিন পর তার কাছে প্রার্থনার উত্তর নেমে এলো। তখন তিনি জানতে পারলেন সেই সময়কারের কথা। গাব্রিয়েল যখন উত্তর নিয়ে আসছিলেন তখন তিনি বাধা পেয়েছিলেন আর মিখায়েল এসে তাকে রক্ষা করে। তারপরে তিনি উত্তর নিয়ে আসেন দানিয়েলের কাছে। এই ঘটনাটির উল্লেখ পাওয়া যায় দানিয়েল পুস্তকের 10 অধ্যায়ের 12 থেকে 14 পদের মধ্যে। এখন যদি আমাদের জীবনে এই রকম কোনো ঘটনা ঘটে আর আমরা সহজেই উত্তর না পাই, তখন কি আমরা একইভাবেই অপেক্ষা করব? আজ আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তা হলো প্রার্থনার কতকগুলি দিক। অনেক খ্রিস্ট বিশ্বাসীর মনে হয় হয়তো আমার প্রার্থনা করা ঠিক হচ্ছে না, কিংবা আমার প্রার্থনা করার জায়গাটি ঠিক নয়। নির্দিষ্ট কোনো স্থানের কথা অনেক সময় আমাদের মনে আসে আর ভাবি ওখানে গিয়ে প্রার্থনা করলেই বোধহয় উত্তর পাওয়া যাবে। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের এই দিনে আমরা প্রার্থনা সম্পর্কে আলোচনা করব। তাই এই সময় আমি স্বাগত জানাই আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে। দাদা নমস্কার এবং আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আজকের এই দিনে প্রার্থনা সম্পর্কে আমরা কিছু আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যাব। খুব ভালো ভাই, ধন্যবাদ। তুমি আজকে আলোচ্য বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছ। এটি আত্মিক জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়, কারণ প্রার্থনার মাধ্যমেই আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে সক্ষম হই। এটিকে আমি ঈশ্বরের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যমও বলতে পারি। ঈশ্বর আমাদের চাওয়ার আগে বা বলার আগে সবই জানেন, সে কথা ঠিক। তবুও আরও একটি দিক থেকেই যায় এবং
বাইবেল আমাদের শিক্ষা দেয় আমরা যেন ঈশ্বরকে জ্ঞাত করি। এমনকি বাইবেলে দেখি ঈশ্বরের ভক্ত দাস দাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করেছেন। তেমনি একটি দৃষ্টান্ত তুমি এখনই বললে যে দানিয়েলের প্রার্থনার বিষয়। হ্যাঁ, বাইবেলে প্রার্থনার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে অনেক জায়গায়, আর আমরা যদি তার সবগুলিকে দেখতে চেষ্টা করি তবে তা খুব একটা সাধারণ বিষয় হবে বলে আমার মনে হয় না, কারণ এটি যেমন বড় তেমনই সময় সাপেক্ষ বিষয়। তাই আজ আমরা তার বিশেষ তিনটি দিক দেখব। সেগুলি হলো প্রার্থনা করব কিভাবে, অর্থাৎ প্রার্থনার ধরন; দ্বিতীয়, কখন প্রার্থনা করব; এবং তৃতীয়, প্রার্থনার উত্তর। এছাড়াও আরও অনেক বিষয় আছে, সেগুলো আপনারা বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে খুঁজে পেতে পারেন। দাদা, আমরা যে সকলেই প্রার্থনা করি আমি তেমন মনে করি না। আমি এমন অনেক খ্রিস্ট বিশ্বাসীকে দেখেছি যারা অপরের কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা নিজেরা কখনোই প্রার্থনা করে না। তুমি ঠিকই বলেছ। এখন আমাদের আসা যাক প্রথম বিষয়টিতে। এটি হলো প্রার্থনার ধরন। এর মধ্যে আমাদের প্রথমেই যা আসে তা হলো স্থান সম্পর্কে ধারণা। মথিলিখিত সুসমাচারে তার 6 অধ্যায় 5 থেকে 6 পদে লেখা আছে, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানোর প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। এই অংশটির মধ্যে অন্তরাগার শব্দটিকে আমরা লক্ষ্য করি। যিশুর সময়কার কথা, আর সেই কথা চিন্তা করলে এই অন্তরাগার বলতে বোঝা যায় তৎকালীন সময়ে এই ঘরটি ছিল সাধারণত বাড়ির ছাদের একটি ঘর। এই স্থানটি দুইভাবে ব্যবহৃত হতো। একটি হলো এখান থেকে লক্ষ্য করা বাইরে কোনো শত্রু আক্রমণ করতে আসছে কিনা, যাকে আমরা বর্তমানে ওয়াচ টাওয়ার বলে থাকি। আর দ্বিতীয়টি হলো এটি একটি উচ্চ স্থান যেখানে প্রার্থনার বেদি রাখা থাকত। শাস্ত্র এখানে যে বিষয়টিকে লক্ষ্য রেখে অন্তরাগার বলছে তার মধ্যে যে ধারণা আমাদের জন্য দেওয়া হয়েছে তা হলো গোপনে পিতার নিকটে, যার মাধ্যমে আমরা শিখতে পারি প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট বিশেষভাবে সজ্জিত কোনো ঘরের প্রয়োজন নেই। অপরদিকে দেখি পিতা ঈশ্বরের কাছে জানতে হবে, এর অর্থ হলো আমরা যা কিছু কাজ করছি বা যেখানেই আছি হৃদয়ে যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি এবং আমার প্রয়োজন তাকে জানায়। আমরা অনেক সময় বিশেষ কোনো ঘর নির্দিষ্ট করার দিকেই বেশি লক্ষ্য রাখি আর ভুল পথে চলতে থাকি। প্রার্থনা করব কোথায় সেটাকে আর আমরা খুঁজে পাই না। এইভাবে চলতে গিয়ে পিতা ঈশ্বরের গোপন উপস্থিতির কথা আমরা প্রত্যেকেই ভুলে যাই। এখানে আমার একটি প্রশ্ন মনে আসছে, দাদা, তাহলে আমরা কোন সময়ে প্রার্থনা করব? ভাই, তোমার এই প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত দেখব ঠিকই, তবে এখানে একটি কথা বলে রাখা খুব প্রয়োজন বলে আমি মনে করি। তা হলো যখন আমাদের মধ্যে বাসকারী পবিত্র আত্মা আমাদের অন্তরে প্রার্থনা করতে বলবেন তখনই পিতার কাছে আমরা প্রার্থনা করব। আমরা দিনের মধ্যে একটি সময়কে পৃথক করে রাখতে পারি একান্তে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য, তখনও নিশ্চয়ই প্রার্থনা করব। আমরা এই বিষয়ে আগে আলোচনা করেছি, হয়তো আপনার মনে আছে। আমরা নিশ্চিত থাকব যে কোনো সময় আমরা ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে আসতে পারি এবং প্রার্থনা করতে পারি আর আমাদের প্রয়োজন তাকে জানাতে পারি। এখন আমি বলবো বাইবেলে লেখা আছে এমন কতকগুলি জায়গার কথা
যেখানে যিশুর শিষ্যরা প্রার্থনা করতেন এবং যিশু নিজেও প্রার্থনা করেছেন। এমনই কয়েকটি অংশ লক্ষ্য করি। প্রথমেই বলি, প্রেরিত পুস্তকে উল্লেখিত আছে এমন কয়েকটি স্থান যেখানে শিষ্যরা প্রার্থনা করেছেন। শিষ্যরা উপরের কোঠরি প্রার্থনা করার জন্য ব্যবহার করেছেন, যা আমরা পাই প্রেরিত পুস্তকে তার প্রথম অধ্যায় 13 থেকে 14 পদের মধ্যে। আবার একই পুস্তকে দেখি কর্নেলিও নিজের গৃহে প্রার্থনা করছেন, 10 অধ্যায় 30 পদ, এবং গৃহের মধ্যে মণ্ডলী প্রার্থনা করছে, যা পাওয়া যায় 12 অধ্যায় 5 থেকে 7 পদ। যখন সাধু পৌল মণ্ডলীর কাছ থেকে জাহাজে উঠছেন, তখন তারা সমুদ্র তীরে হাঁটু পেতে প্রার্থনা করছেন, যা পাওয়া যায় একই প্রেরিত পুস্তকে তার 21 অধ্যায় 5 পদে। প্রভু যিশু প্রার্থনা করছেন এমন কয়েকটি স্থানের উল্লেখ আমরা দেখি। লুক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 16 পদে দেখি যে প্রভু যিশু নির্জন স্থানে প্রার্থনা করছেন। আবার মার্ক তার প্রথম অধ্যায় 35 পদে দেখতে পায় অতি প্রত্যুষে, মানে খুব সকালে নির্জন স্থানে যিশু প্রার্থনা করছেন। আবার মথে লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 23 পদে দেখি বিরলে প্রার্থনা করার জন্য যিশু পর্বতের উপরে গেলেন এবং একাকী প্রার্থনা করেছেন তিনি। মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 32 থেকে 42 পদে দেখি যে প্রভু যিশু তিনি গেতসিমানি বাগানকে ব্যবহার করছেন প্রার্থনার স্থান হিসাবে। এই সব অংশ আমাদের কাছে বলে দেয় আমরা কোথায় প্রার্থনা করতে পারি বা কোথায় প্রার্থনা করা যেতে পারে, যার অর্থ হলো আমরা যেখানে সূচি হৃদয়ে প্রভুর সঙ্গে কথা বলতে পারবো সেখানেই প্রার্থনা করা যেতে পারে। ঈশ্বর এবং প্রভু যিশু আমাদের তার কাছে আসার জন্য নির্দিষ্ট কোনো স্থান নির্ধারণ করেননি। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা পুরাতন নিয়মে যেমন দেখি ইসরায়েল জাতি জেরুজালেম মন্দিরে নৈবেদ্য নিয়ে উপস্থিত হতো, নূতন নিয়মে প্রভু যিশু কিন্তু সে কথা বলছেন না। তিনি প্রার্থনার বিষয়ে একেবারে অন্যভাবে শিক্ষা দিয়েছেন। এখন আমরা দেখব কখন প্রার্থনা করব। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তরে আসি। গীত সংহিতা তার 55 গীত 16 থেকে 17 পদে লেখা আছে, আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকায়, আর তিনি আমার রব শুনেন। গীতরচক দাউদ এখানে তার বিনতি জানানোর সময়ের উল্লেখ করেছেন। আমরা আগে শুনেছি যখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে প্রেরণা দেন প্রার্থনা করার জন্য, তখনই আমরা প্রার্থনা করব। গীতরচকের কথায় দেখতে পাই সন্ধ্যায়, সকালে এবং দুপুরে। তার অর্থ যে কোনো সময় আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে প্রেরণা যোগান যখন সত্যি প্রার্থনা বা মিনতি করার প্রয়োজন আছে, অথচ আমরা বুঝতে পারছি না। তিনি আমাদের অন্তরে থাকেন এবং আমাদের প্রয়োজনের বিষয় সকল তিনি জানেন, যে কারণে তিনি যথার্থ সময়ে ঈশ্বরের কাছে অবনত হওয়ার জন্য উৎসাহিত করেন। তুমি আমার সাথে পরম দেশে যাবে, তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এবারে আমরা জানব পবিত্র আত্মা যে আমাদের প্রার্থনা করতে সাহায্য করেন এই বিষয়ে। আচ্ছা দাদা, এই বিষয়ে আমরা কিভাবে বুঝতে পারি বাইবেল আমাদেরকে এই বিষয়ে ঠিক কি শিক্ষা দেয়, যদি আপনি একটু বলেন। এই জন্য আমাদের একটি অংশ লক্ষ্য করতে হবে। আচ্ছা, যেখানে দেখব আমরা যা বুঝতে পারি না বা
জানি না, এমন অনেক বিষয়ই তিনি অর্থাৎ পবিত্র আত্মা আমাদের কাছে প্রকাশ করেন। এমনকি আমাদের অব্যক্ত স্বরও তিনি জানেন। অব্যক্ত স্বরও? হ্যাঁ, যেমন রোমীয় পত্রে সাধু পৌল বলেছেন তার 8 অধ্যায় 26 পদে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। এখানে আমাদের লক্ষণীয় পবিত্র আত্মা উচিত মতে কি প্রার্থনা করতে হবে বলে দেন, যদিও তা অব্যক্ত আর্তস্বর দ্বারা প্রকাশিত হয়। কোনো একজন সাহিত্যিক বলেছেন, এমন অনেক বিষয় প্রার্থনার মধ্যে অঙ্কিত থাকে যা জগৎ স্বপ্নেও কল্পনা করতে পারে না। আমার মনে হয় বর্তমানে অর্থাৎ এই 21 শতাব্দীতেও তা যথার্থ। প্রার্থনার সময় নির্ধারণ করার জন্য যিনি প্রার্থনা করবেন তার সময় ও অবস্থা অনুযায়ী সময় নির্বাচন করাই সঠিক হবে বলে আমার মনে হয়। অবশ্য তার জন্য বাইবেল থেকে কয়েকটি অংশ আমরা লক্ষ্য করতেই পারি। আমার মনে হয় এখন আমাদের সেই মতো কিছু দৃষ্টান্ত দেখার প্রয়োজন রয়েছে, যাতে আমরা নিশ্চিত রূপে বুঝতে পারি বাইবেল কিভাবে সময়ের কথা বলে থাকে। হ্যাঁ ভাই, ইতিমধ্যেই আমরা গীত সংহিতা থেকে একটা অংশ পড়েছি, যেখানে দেখেছি সকাল, দুপুর, সন্ধ্যা এই সকল সময় উল্লেখ করা হয়েছে। আমি আবার সেই অংশটি উল্লেখ করছি। গীত সংহিতা তার 55, 16 থেকে 17 পদ। আবার গীত সংহিতা তার 5, তার 3 পদে লেখা আছে, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য প্রভু যীশু প্রার্থনা করেছেন সমস্ত রাত্রিব্যাপী। লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 12 পদে লেখা আছে, সেই সময়ে তিনি একদা প্রার্থনা করতে বাহির হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। এই প্রার্থনা যীশু করেছেন ঠিক আগের রাত্রিতে, যেদিন তিনি 12 জন শিষ্য মনোনীত করেন। তিনি নিজে ঈশ্বর হওয়া সত্ত্বেও সারা রাত্রি যাপন করেছেন প্রার্থনায়। এখন আমরা মানুষ প্রশ্ন করি, কিভাবে রাত্রিতে কোন সময় প্রার্থনা করব, আমরা কখন প্রার্থনা করব? এই হলো প্রশ্ন। এখানে আরও একটি দিকের বিষয় আমি উল্লেখ করব, তা হলো বাইবেল বলে অবিরত প্রার্থনা করো। পুরাতন নিয়ম থেকে একটি ঘটনা দেখি। যখন ইসরায়েল লোকেরা পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের শরণাপন্ন হলো, ঈশ্বর তাদের জানালেন তারা যেন তাদের মধ্যে থেকে পরজাতিদের মতো আরাধনা পরিত্যাগ করে। সেই সময় তারা শমূয়েলকে বলেছিল, যা লেখা আছে 1 শমূয়েল তার 7 অধ্যায় 8 পদে। আর ইসরায়েল সন্তানগণ শমূয়েলকে কহিল, লক্ষ্য করুন, আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেষ্টীয়দের হস্ত হইতে যেন আমাদেরকে নিস্তার করেন। এরপরে দেখি, এই জন্য আপনি তাহার কাছে আমাদের নিমিত্ত ক্রন্দন করিতে বিরত হইবেন না। তাহলে এখানে আমরা পেলাম, যতক্ষণ পর্যন্ত না রক্ষা লাভ হয় ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করে যেতে হবে। আবার নহিমের কথা দেখি, তার জাতির জন্য দিনরাত তিনি প্রার্থনা করেছেন, যা লেখা আছে নহিমের পুস্তকে তার 1 অধ্যায় 6 পদে। সাধু পৌল বিশ্বাসীদের জন্য প্রার্থনা করতেন। এমন অনেক অংশ আমরা বাইবেলে পাবো, যেখানে দেখব যে ঈশ্বরের ভক্ত দাসেরা অনবরত প্রার্থনা করছেন। দাদা, আপনি এই সময় প্রার্থনার সম্পর্কে আমাদেরকে 2টো দিক বর্ণনা করে শোনালেন। এছাড়াও আরও অনেক দিক থাকতে পারে ঠিকই, কিন্তু আমরা এবারে দেখব প্রার্থনার একটা গুরুত্বপূর্ণ দিক, যা আমাদের খুবই জানবার প্রয়োজন রয়েছে। তা হলো প্রার্থনার উত্তর সম্পর্কে। আর এই বিষয়টি সম্পর্কে আমাদের সত্যি জানা খুব প্রয়োজন। আপনি যদি এ বিষয়ে আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, প্রার্থনার উত্তর দেখব, তাতে বেশ কয়েকটি দিক দেখতে হবে। মন দিয়ে শোনো। আচ্ছা। প্রথমত, প্রার্থনা ঈশ্বরের রাজ্যের জন্য ফল উৎপন্ন করে এবং তা তাকেই গৌরব প্রদান করে। যখনই আমরা প্রার্থনা করতে শুরু করি,
তখনই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করি আর তিনি আমাদের সঙ্গে কথা বলেন। তিনি আমাদের নির্দেশ, প্রজ্ঞা, জ্ঞান, সামর্থ্য, সুরক্ষা দিয়ে থাকেন। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 থেকে 8 পদের মধ্যে আমরা দেখি, আমরা যদি খ্রিস্টেতে থাকি আর যদি তাঁর বাক্য আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা তাঁর কাছে চাইলে তিনি আমাদের তা দেবেন। পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন এবং আমরা প্রচুর ফলে ফলবান হব। দ্বিতীয়ত, প্রার্থনা আমাদের আত্মিক চোখ খুলে দেয়। আত্মিকভাবে বোঝার শক্তি আমরা লাভ করি। তাতে আমরা প্রার্থনায় নিজেদেরকে সংযত করি, ঈশ্বরের প্রশংসা করি, কখনো কখনো বা উপবাস সহকারে ঈশ্বরের বাক্য ধ্যান করি। আর আমরা ঈশ্বরের বিষয় সকল দেখতে পাই বা বুঝতে সমর্থ হই। এলিয়ার ঘটনা মনে পড়ছে? তিনি একসময় প্রার্থনা করছিলেন আর ঈশ্বর তার দাসের চোখ খুলে দিলেন। তাতে সে দেখতে পেল ঈশ্বরের দূতগণ তাদের রক্ষা করছেন, যা আপনি দেখে নিতে পারেন 2 রাজাবলী তার 6 অধ্যায় 16 থেকে 17 পদের মধ্যে। তৃতীয়ত, প্রার্থনা ঈশ্বরকে ক্ষান্ত করে। যদিও এটা শুনতে একটু অন্যরকম মনে হয় এবং আমরা জানি যে দেশ পরিচালিত হয় দেশনেতা, শাসনকর্তা, সরকার বা রাজা ইত্যাদি ব্যক্তিদের দ্বারা, তথাপি এমন কিছু দৃষ্টান্ত আমরা পাই যেখানে দেখা যায় তারা অনেক ক্ষেত্রেই ক্ষান্ত হন, কোনো পদক্ষেপ নিতে গিয়েও থেমে যান। পুরাতন নিয়মে আমরা দেখি যে অব্রাহাম এবং দানিয়েলের দৃষ্টান্ত তো আপনি জানেন। তারা প্রার্থনা করেছেন আর রাজা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে যাত্রা পুস্তকে একটি ঘটনা আমরা পাই যেখানে দেখা যায় ইসরায়েল জাতি প্রান্তরে চলাকালীন সময়ের কথা। মোশিকে ঈশ্বর ডেকেছেন 10 আজ্ঞা দেবেন বলে। সেই সময়ে ইসরায়েল জাতির প্রতি ঈশ্বর ক্রোধান্বিত হয়ে বলেছেন, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক, আমি তাহাদিগকে সংহার করি আর তোমা হইতে এক বড় জাতি উৎপন্ন করি। তাতে মোশি তাঁর কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তখন সদাপ্রভু আপন প্রজাদের যে অনিষ্ট করার কথা বলেছিলেন তা থেকে ক্ষান্ত হলেন। বিষয়টা আমরা পাই যাত্রা পুস্তকের 32 অধ্যায় 7 থেকে 14 পদের মধ্যে। ঈশ্বরের উত্তরদানের বিষয়টি আমাদের নতুন করে চিন্তা করতে শেখায়। অনেক সময় আমরা প্রার্থনা করি আর আমরা উত্তরের অপেক্ষা করি, কিন্তু ভেবেও দেখি না আমরা প্রার্থনার উত্তর কিভাবে পেতে পারি। হ্যাঁ, প্রার্থনার উত্তর লাভের বিষয়ে আমি আরও কয়েকটি দিকের কথা বলবো। চতুর্থত, প্রার্থনার মাধ্যমে আমরা প্রকাশ লাভ করি। ফিলিপিয় পত্র সাধু পৌলের লেখা তার 3 অধ্যায় 15 পদে লেখা আছে, অতএব আইসো আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি, আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করিবেন। আমরা যখন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভাবি আর অপেক্ষা করি আরও কিছু জানার জন্য কিংবা সঠিক বিষয়টিকে মনোনীত করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হই, তখন পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আমাদের অন্তরে তার প্রকাশ করেন। পঞ্চমত, প্রার্থনা আমাদের সাহায্য করে যেন আমরা তাঁতে থাকি। যখন আমরা প্রার্থনা করি এবং ধন্যবাদ জানাই, তখন তিনি তা গ্রহণ করেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে তাঁর শান্তি তিনি আমাদের হৃদয়ে স্থাপন করবেন। ফিলিপিয় পত্র তার 4 অধ্যায় 6 থেকে 7 পদের মধ্যে লেখা আছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই একই বিষয়ের জন্য আমরা আরও কতগুলি শাস্ত্রবাক্য অধ্যয়ন করতে পারি। যেমন ধরুন, প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ, মথি তার 6 অধ্যায় 25 থেকে 26 পদ, গীত সংহিতা তার 55 গীত 22 পদ ইত্যাদি।
আরও একটি বিষয়ের কথা আমি বলবো, এটি ষষ্ঠ বা শেষ বিষয়। প্রার্থনার দ্বারা আমরা আত্মিক যুদ্ধে জয়লাভ করতে পারি। আত্মিক শক্তি লাভ করার জন্য ঈশ্বরের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। একবার আমরা প্রভু যিশুর কথা চিন্তা করি। তিনি প্রান্তরে নীত হয়েছিলেন পরীক্ষিত হওয়ার জন্য, আর তাতে তিনি জয়লাভও করেছিলেন, যা আমরা পাই মথলিখিত সুসমাচারে তার 4 অধ্যায় 1 পদে। সেখানে লেখা আছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আবার লুক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1-2 পদে লেখা আছে, যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। এই সকল পরীক্ষায় জয়লাভ করে যিশু তার সেবা কাজ শুরু করলেন। এখন ঈশ্বর তাকে সর্বক্ষেত্রে বিজয় লাভ করতে দিয়েছিলেন। আজ আমি সেই কথাই বলবো, যদি আপনার জীবনে ঈশ্বরের কোনো আহ্বান থাকে তবে তা নিশ্চিত করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় যথেষ্ট সময় দিন। তাছাড়া সেবা কাজে প্রবেশ করলে তা ফলপ্রসূ হতে পারে না। নিজের চেষ্টায় আমরা অনেক কাজ করতে পারি, খ্রিস্টের জন্যও করতে পারি, কিন্তু তা কখনো ঈশ্বরের গৌরব করবে না। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনে এতক্ষণ আমরা যা কিছু বিষয় আলোচনা করলাম, আপনি যদি আরেকবার সকল শ্রোতা বন্ধুদের জন্য স্মরণ করিয়ে দেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা প্রার্থনা সম্পর্কে 3টি বিষয় দেখেছি। তার প্রথম বিষয় বা 1, প্রার্থনা করব কিভাবে, অর্থাৎ প্রার্থনার ধরন। 2, কখন প্রার্থনা করব, এবং 3, তা হলো প্রার্থনার উত্তর। এখানে আমরা দেখলাম উত্তরের ক্ষেত্রে 6টি বিষয়। প্রথমত, প্রার্থনা ঈশ্বরের রাজ্যের জন্য ফল উৎপন্ন করে এবং তা তাকে গৌরব প্রদান করে। দ্বিতীয়ত, প্রার্থনা আমাদের আত্মিক চোখ খুলে দেয়। তৃতীয়ত, প্রার্থনা ঈশ্বরকে ক্ষান্ত করে। চতুর্থত, প্রার্থনার মাধ্যমে আমরা প্রকাশ লাভ করি। পঞ্চমত, প্রার্থনা আমাদের সাহায্য করে যেন আমরা তাতে থাকি। ষষ্ঠ বা শেষ বিষয় দেখেছি, প্রার্থনার দ্বারা আমরা আত্মিক যুদ্ধে জয়লাভ করতে পারি। অনেক ধন্যবাদ জানাই দাদা, সুন্দরভাবে প্রার্থনার বিষয়টি আমাদের সকল দর্শক বন্ধুর কাছে উপস্থাপন করবার জন্য। দাদা, আমি অনুরোধ করব যদি আপনি একটু সকল দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করেন। ঠিক আছে, প্রার্থনা করি। স্বর্গস্থ মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ দিই আবারও একটি বার যে তুমি আমাদের প্রতি দয়া করলে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, প্রার্থনার বিষয় প্রভু, অনেক সময় আমরা অনেকভাবে ব্যাখ্যা করি, অনেক বিষয় বুঝি, চিন্তা করি, ভাবি, কিংবা প্রভু অপ্রত্যাশিতভাবে ফল পাই। আবার অনেক সময় আমরা প্রার্থনার উত্তর না পেয়ে হতাশাগ্রস্ত হই। কিন্তু তুমি আমাদের আবার একটি বার দেখে নিতে সাহায্য করলে, যখন আমরা প্রার্থনা করি তখন যে বিষয়গুলো স্মরণে রাখতে পারি। হয়তো আমাদের সময় সেই মতো নেই, হয়তো আমরা সেভাবে তোমার কাছে চাইতে পারি না, কিন্তু আমরা তোমার কাছে আসি তোমার সন্তান সন্ততি রূপে। আমাদের হৃদয়ের কথা তুমি শ্রবণ করো, উত্তর দিও, যথাসময়ে যেন আমরা ফল লাভ করি, আর তা সবই যেন প্রভু তোমারই গৌরব করে। আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে থাকো, আমাদেরও সঙ্গে থাকো, তোমার নামের গৌরব হোক। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনায় আসব। আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অথবা আমাদেরকে মিসড কল দিন এবং আপনার প্রার্থনার বিষয়গুলিও আমাদেরকে জানান, যাতে আমরাও আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন। নমস্কার।